আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। প্রিয় মা বাবা ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আমাদের নবীর উম্মত হওয়ার জন্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এ নবীর উম্মত বানিয়ে পাঠাননি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠাবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই উম্মত খুব সম্মানিত উম্মত, এই উম্মত মর্যাদাশীল উম্মত, এই উম্মত সবার শেষে দুনিয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জান্নাতে পাঠাবেন। আর তার একটি কারণ, দ্বীনের দাওয়াতের দায়িত্ব এই উম্মত পেয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউ মিনাল মুমিনিন। যার অর্থ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে নসিহত করিতে থাকুন এবং নসিহত মুমিনদের উপকারে আসিবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করার জন্য উপদেশ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার আর আমার। আপনাকে আমাকে দ্বীনের দায়িত্ব, দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। আর এই দ্বীনের দাওয়াত যখন আমরা মানুষের নিকট পৌঁছাবো, তখন আমরা মর্যাদাশীল সম্মানিত উম্মত হিসাবে গণ্য হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, সামনে রমজান মাস আসতেছে, পবিত্র মাস, বরকতওয়ালা মাস। এই রমজান মাসে যাতে আমাদের স্ত্রী, সন্তান এবং দিনদার ভাই ও বন্ধুগণ আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম আহকাম সঠিকভাবে যথার্থ পালন করতে পারে, আমরা তাদেরকে দ্বীনের সেই দাওয়াত দেব। এবং এই রমজান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাতে সকলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, আমরা তাদেরকে সেই দাওয়াত দেব। এবং তারাও যাতে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, তার জন্যও তাদেরকে সেই দাওয়াত দেব। এবং সকলেই মর্যাদাশীল সম্মানিত উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সকলে আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটা আমাদেরকে জানিয়েছেন, আমরা প্রত্যেকটা জিন ও ইনসানের কাছে এই দাওয়াতগুলোকে পৌঁছে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।